আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কি রান্না বান্না করব তাই শেয়ার করব। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে অনেকে জানি পছন্দ না, তা আমার খুব পছন্দ, কাটা নাই তো তার জন্য। তাই পাঙ্গাস মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব, মানে হালকা ঝোল থাকবো। আর চিংড়ি মাছ ভুনা, সাথে করলা ভাজি, ঠিক আছে? তো আজকে প্রতিদিনের মতো নতুন ভিডিও শুরু করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি, আপনাদের মাঝে দিতে পারি। তো সবাই দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না, কেমন? সবাই দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো পরে আসতেছি, আবার দেখতে থাকেন, মানে আমি কি কি রান্না করলাম, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকেন, পরে আবার আসতেছে। কার কার পছন্দ এই মাছ বলবেন কমেন্ট অবশ্যই। অনেকের জানি এই মাছ পছন্দ না, যেহেতু আমার অনেক পছন্দ, কাটা নাই, কাটা ছাড়া মাছ তাই ভাল লাগে, তার জন্য আমি খাই, আমার অনেক ভাল লাগে। অনেকে, এটা তো জাতীয় মাছ আছে বাংলাদেশে। এই মাছটা আমি ভাজবো, ঠিক আছে? তো কীভাবে রান্না করে দেখতে থাকে। রান্না বান্না করবো, এই সবজি কাটবো, সিম আছে, করলা, সিম আলু টমেটো মাছ রান্না করবো। আর এই তো চিংড়ি মাছ নিয়ে এলাম, এই চিংড়ি মাছ ভুনা করবো, ঠিক আছে? এখন আমি কাটাকুটি করবো, পরে কাটা হইলে পরে আস্তে আস্তে, কেমন? দেখতে থাকেন, পাশে থাকেন। এই তো আমার এগুলো কাটা ধোয়া হয়ে গেছে, তরকারিটা বসাই দিব, বসাই পরে আস্তে আস্তে এটা আর কি শেয়ার করবো। তো তরকারি হয়ে গেছে, আমরা ফাইনাল লুক দেখাবো। মাছটা দিয়ে দিলে বিসমিল্লাহ, 4 পিস মাছ, ওপরে ধনে পাতা দিয়ে দেবো, তরকারি হয়ে গেছে। আগে মাছটা দিলে হয় কি নরম হয়ে যায়, তার জন্য একটু পরে দিই, তো মশমশা থাকে, খেতে বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছটা ধোয়া কাটা, এই তো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এটা ভুনা করবো। অনেকদিন হয়েছে চিংড়ি মাছ ভুনা খাইতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ভুনা করবো, ফাইনালি নিয়ে আসলাম। তো চলেন দেখতে থাকেন, ধনে পাতা দিয়ে একবার আস্তে আস্তে ধনে পাতা দিয়ে দেবো একটু, অল্পই দেবো। এখন চিংড়ি মাছটা ভাজবো, চিংড়ি মাছ ভুনা করবো, তো তখন একটু ভেজে নেব, দেখতে থাকেন, ভাজা হোক পরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে বসাই দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ ভুনা করবো, একে একে সব মশলা দেবো, দেখতে থাকেন। টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করবো, সব মশলা দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে না, লোভনীয়। এখন আমি খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে, ঠিক আছে? হয়ে গেছে, তারাই এখন নামায় ফেলাইব, দেখতে থাকেন, আশা করি ভালো। এই তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে না, বলবেন সবাই, ঠিক আছে? এখন আমি খেয়ে রিভিউ দিব। অনেকদিন মন চাইছে চিংড়ি মাছ ভুনা খাবো, সময়ের অভাবে আনা হয় না আর খাওয়াও হয় না, যেহেতু আজকে নিয়ে আসলাম, ভুনা করছি, ভালো ভালো শেয়ার করি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই তো সেই তরকারি রান্না করা হয়ে গেছে, এখন আমি খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে, ঠিক আছে? দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন আমি খেয়ে রিভিউ দিব কীরকম হয়েছে। এখানে সাদা ভাত নিয়ে নিছি, আর হচ্ছে কাঁচামরিচ নিছি 2টা। কাঁচামরিচগুলো ঝাল না, দেখতে তো অনেক মোটামুটি লাগতেছিল, যেহেতু বেশি ঝাল না, তার জন্য এই চিংড়ি মাছ ভুনার ভিতরেও দিছি অনেকগুলো, আবার আমি এক্সট্রাভাবে নিছি যে খেয়ে দেখবো কেমন হয়েছে। তাই এখন খেতে অনেক মজা হয়েছিল, পরে আমি তো বয়স দিছি, দেখে আমার জিভায় পানি এসে পড়ছিল, তো বেশ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাইছি, তো অনেক ভালো ছিল, মজা হয়েছিল অনেক। আর খেয়ে বলতেছিলাম অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ট্রাই করবেন, একবার দেখবেন খেয়ে কীরকম হয়। অনেকভাবে
মানে রান্না করে, আমি আমার মতো রান্না করি। জানি না কার পছন্দ হয় কার হয় না, তো আমার কাছে বেশ ভালো লাগে। একবার আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।